ভজ ভজ দয়া নিতাই ভজ ওরে নিতাই ভজিলে গৌরী নামে ওরে গৌরী বলাই ভাবে বিভোর হয়ে বদনে সিঙ্গার ধ্বনি করিতেছেন সেই ধ্বনি শুনল কারা? নিতায় চাঁদের মুখে চাঁদের নিতায় চাঁদের মুখে
বিভোর হলো রে আজ বিভোর হলো রে আজ বিভোর হলো রে নাদেবাসী ভক্তগণ 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 বিভোর হলো রে সক্ষ প্রেমে বিভোর হলো হরি হরি ভক্তগণে আরে বিভোর হলো রে শুনিয়া ভগত সব প্রেমে আগে আনে বৃন্দাবনে যারা যারা নবদ্বীপেও তারাই তারা যখনই সেই নিত্যানন্দের বদলে সিঙ্গার ধরে শুনলেন অমনি নদেবাসী ভক্তগণ সক্ষ প্রেমে বিভোর হলেন কে কেমন ভাবে বৈষ্ণব কবি বললেন ধাইল ধাইল পণ্ডিত ও গৌরী গৌরী দাস ধাইল পণ্ডিত গৌরী গৌরী দাস জর ভাইয়া রে ভাইয়া রে বলি ডাকে অভিরা ডেকে বলে তারা ও দাঁড়াও রাম ডেকে বলে পড়া কথালি ডেকে বলে ও দাঁড়াও ডেকে বলে তারা ও দাঁড়াও
সঙ্গে যাব কোঠলীলার সঙ্গী হইয়া আমিও তোমার সঙ্গে যাব তাই তোমার সঙ্গে যাব কোঠলীলার সঙ্গে হইয়া আমিও তোমার সঙ্গে যাব কোঠলীলার সঙ্গে হইয়া আমিও তোমার সঙ্গে যাব মায়া গৌরীদাস পণ্ডিত যিনি সুবল আর অভিরাম শ্রীরাম ভাবে বিভোর হয়ে ভাইয়া ভাইয়া বলে ডাকিতেছেন। আর কি করলেন? এইদিকে সচিমা অন্ধের যষ্টি নিমাইকে মনের মতো করে সাজাতে আরম্ভ করলেন। যেমনি মা যশোদা নীলমণি গোপালকে সাজিয়েছিল ঠিক তেমন করে হেরিয়া শ্রী মহাপ্রভু প্রেমের আদেশ হেরিয়াছে মহাপ্রভু अरे हेरिया चुरा शिखी पाखा नट बड़ बेसरे आरे शेरे चुरा शिखी पाखा সাজায় দিল রে গৌরকে গোপালের বেশে সাজায় দিল রে গৌরকে গোপাল বেশে মা যশোদা বেশে গৌরকে গোপালের বেশে
পরাইল ভালে পড়াইল ভালে তিলক দিয়ে দিলেন সর্বাঙ্গে চন্দন লেপন করলেন চরণে নপল দিল সর্বাঙ্গে চন্দন রে চরণে নপল দিল সর্বাঙ্গে যে চরণ ব্রহ্মা পায় না ব্রহ্ম জ্ঞানে যোগী পায় না যোগ সাধনে সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কর্তা অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর আমার সেই গৌর হরি তার চরণ পেল সোনার নূপুর সেই নূপুর প্রভুর চরণ পেয়ে আমরা জানি নূপুর বাজালেই বেজে ওঠে গৌর চরণ পেয়ে নূপুর না বাজাতেই বেজে উঠছে নূপুরও বাজিতেছে আমার গৌর নাচিতেছে রাঙা পায়ে নূপুর পেয়ে আনন্দ ধরে না রাঙা পায়ে নূপুর পেয়ে আনন্দ ধরে না বলে হরি বল হরি বল অষ্টলীলার উত্তরণ হরি বল হরি বল অষ্টলীলার উত্তরণ হরি বল হরি বল ঘরে হরি হরি যে চরণের কথা না বললেই না যে চরণ নিয়ে তিনি ত্রিভুবনকে মা বক্সের ওখান থেকে সরেন যিনি ত্রিভুবনকে জয় করেছেন আজকে আপনারা এসেছেন উল্লাপাড়া বলরাম মন্দির প্রাঙ্গণে মধুময় বৃন্দাবন যেখানে সাধুগুরুর আগমন সেটাই হলো বৃন্দাবন এখানে তিনি আছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ে মদ ভক্ত যন্ত্র গায়ন্তি তন্ত্র তিষ্ঠামি নারদ হে নারদ আমি সর্বক্ষণ বৈকুণ্ঠে থাকি না যোগী হৃদয়ে থাকি না যেখানে আমার ভক্তরা একত্রিত হয়ে আমার নাম লীলা রূপ গুণ স্মরণ করে সেখানেই আমি সাক্ষাৎ বিরাজমান হরি
ভগবান যে প্রত্যেকটি যজ্ঞস্থলীতে আছেন এর প্রমাণ দিলেন বলি মহারাজ। তিনি যজ্ঞ করেছিলেন। কি যজ্ঞ? দান যজ্ঞ। যে যেমন দান চাইবে তেমনি দান করবে, সশরীরে স্বর্গে যাবার উদ্দেশ্য সকলকে দান করছেন। একদিকে যজ্ঞে আহুতি চলছে। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা বামন মানে খাটো ছোট বামন হয়ে এসেছে। চিনতে পারে না, চেনা তো এত সহজ না ভগবানকে চেনা। সাধনা ছাড়া কোনোদিন ভগবানকে চেনা যায় না, ধরা যায় না। এসেছে বলি মহারাজ, প্রশ্ন করলেন তোমার কি চাই? বললেন যে আমি ত্রিপাদভূমি চাই, মানে 3 পা বিশিষ্ট জমি চাই। রাজেন্দ্র হাসলেন, হেসে বললেন তুমি দেখতেও যেমন ছোট, তোমার চাওয়াটা তেমনি ছোট। এত বড় রাজা আমি, আমার কাছে মাত্র তুমি 3 পা জমি চাইছো, যাও যেখান থেকে খুশি তুমি জমি নিয়ে যাও। অহংকার। ভগবান তো দুটো জিনিস পছন্দ করেন না, একটি হলো অহংকার, একটি হলো মহৎ ব্যক্তির অবমাননা করা, বৈষ্ণবের নিন্দা, কোনো মহতের নিন্দা করা ভগবান সইতে পারে। ভগবান বলেছে বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি সৎ কাজে পড়ে যায় মা। আর অহংকার, অহংকারী দর্প তিনি চূর্ণ করবেন। তার এক নাম হলো দর্পহারী মধুসূদন। অমনি অহংকার করলেন যে তোমার যেখান থেকে খুশি তুমি নিয়ে যাও। অমনি ওই বামনের ছোট দেহ তার ছোট নয়, এত বড় করলো, একেবারে এক চরণ বড় করে করে সমস্ত পৃথিবীকে জয় করে নিল। আরেক চরণ বড় করে আকাশকে আচ্ছাদিত করলেন। 2 চরণে তো সবই নিয়ে নিল। রাজা মনে মনে ভাবছে যে কোন অশুভ শক্তি এসে আমাকে আক্রমণ করলো। ভগবান তাকে বলছে অশুভ শক্তি, যে এক চরণে পৃথিবী আরেক চরণে আকাশ। যাক, ভালোই হলো, আরেকটা চরণও নেই দেওয়ার মতো, আমার আর কিছু নেই। এই ভাবনা যখন ভাবলেন, অমনি ভগবানের ছোট্ট দেহ তার ছোট নয় মা, এত বড় আকৃতি। এইবার তার নাভিপদ্ম থেকে 3য় চরণ বের করে দিল। মহাবিপদ, যে এখন আমি উপায় করি, বিপদে বন্ধু ভজনে জননী। আরো কত কি সম্পর্ক সহধর্মিনীর সঙ্গে। কারো ভাগ্যে যদি কৃষ্ণ ভক্ত সহধর্মিনী ঘটে, তার ভাগ্যের সীমা থাকে। গিয়ে বলেন, হ্যাঁ গো, আমাকে একটু বুদ্ধি দাও তো, যে বিপদের সময় আমি কি উপায় করি। ভক্তিমতী সহধর্মিনী বলল, রাজা কি করবে? যজ্ঞের আয়োজন করেছ, যজ্ঞস্থলীতে ভগবান এসেছে তোমাকে পরীক্ষা করবার জন্য। তুমি চিনতে পারো না কি দেবে, সবই তো তার। এই যে দেহকে নিয়ে কত গৌরব করে, এটা কি তোমার দেহ? এটা তোমার দেহ নয়, এটাও তারই দেওয়া দেহ। যতক্ষণ আমিত্ব থাকে ততক্ষণ ভগবান ধরা দেবে না। দান যদি করতে হয়, শ্রেষ্ঠ দান তুমি তোমার দেহ জমিটাই প্রভুর চরণে নিবেদন করো। ছুটে গেলেন, প্রভু সবই তোমার, তুমি আমার আমিত্বটুকু গ্রহণ করো, আমি তোমার চরণে মাথা মাথা পেতে পেতে দিলাম, তোমার চরণে মাথা
তোমার চরণে মাথা পেতে পেতে দিলাম তোমার চরণে মাথা মাথা পেতে পেতে দিলাম আমি তোমার চরণে মাথা মাথা পেতে তোমার চরণে মাথা পেতে পেতে দিলাম তুমি আমার সকল অহংকার, তুমি আমার সকল চূর্ণ করো। আমি তোমার চরণে মাথা আমি পেতে পেতে দিলাম। তুমি আমার সকল তুমি আমার সকল অহংকার তুমি আমার সকল অহংকার চূর্ণ করো। তোমার চরণে মাথা মাথা পেতে পেতে দিলাম তুমি আমার সকল অহংকার চূর্ণ করো। তোমার ওই চরণে সকল অহংকার জন্য করো চরণে মাথা পেতে দিলাম চরণে মাথা পেতে পেতে দিলাম। ভগবান বলি মহারাজকে বললেন, তুমি যদি স্বর্গে যেতে চাও আমি শত মূর্খ দেব তোমার সাথে, যদি পাতালে যাও 5 জন সাধু দেব। দ্বিতীয়বার পরীক্ষা, কিন্তু দ্বিতীয়বারের পরীক্ষায় রাজা কোনো
ভুল করলেন যে প্রভু শত মূর্খ নিয়ে আমি স্বর্গে যেতে চাই না, আমি 5 জন সাধু নিয়ে পাতালেই যেতে চাই। পাতালেই হবে আমার স্বর্গবাস, সাধু শক্তি। তাই তো আজকে সেই চরণ, যে চরণ নিয়ে তিনি ত্রিভুবনকে জয় করেছেন, সেই চরণ পেল সোনার নূপুর। আসুন আমরা সেই গৌর চরণাত্ম নিবেদন করে প্রেমানন্দে হা গৌর প্রাণে বল জয় গৌর। আগের মতো জয় গৌর হরি বল, হরে কৃষ্ণ হরি বল। তাহলে এই যে আজকে আপনাদের মতো গৌর অনুরাগী ভক্তের সঙ্গ আমি পেলাম, আপনাদের এই উত্তরবঙ্গে এলেই আমাদের হৃদয়টা ভরে ওঠে। কেন? ভারতে গিয়েছি এক নবদ্বীপ, সেখানকার ভক্তরা গৌর ছাড়া যেমন কিছু বোঝে না, আর এই উত্তরবঙ্গে আসলেই শুধু ভক্তের মুখে জয় গৌর, যেন গৌর আপনাদের প্রাণ। আমি আপনাদের মতো গৌর ভক্তের চরণে মাথা নত করে চরণে নপর দিল সর্বাঙ্গে চন্দন, বংশী কদনে কহে চলো গোবর ধনরে চলো গোবর বিলম্ব করো না, বিলম্ব করো না, তোর নিয়ে কোঠে চলো বিলম্ব করো না, তোর নিয়ে কোঠে চলো বিলম্ব করো না, মদন ভরে হরি হরি বলে
বংশীবাদ কাহে ও চলো গবা বংশীবাদে কাহে ও চলো গবা জয় গৌর হরি, জয় সাধুগুরু বৈষ্ণব। আমার মৃদঙ্গ বলছে দুটি 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 ভাই চৈতন্য নিতাই। হে সাধুগুরু বৈষ্ণব, চৈতন্য নিতাই কে? আমরা জানি এই যে গৌর নিতাই দুই ভাই, তাহলে চৈতন্য নাম কবে হলো? নিমাই যখন ভারতী গোসাই নিকট গেলেন, গিয়ে কি বললেন? আমায় জোর কবেন দাও ভারতী গোসাই। আমার মনে বলে যাব বৃন্দাবন, দণ্ডে দণ্ডে রাধা কুণ্ড পর্ব দর্শন, খাবো ভিক্ষা মেঙ্গে গোপীর ঘরে, মনে মনে বাঞ্ছা দেয় আমায় জোর কবেন দাও ভারতী গোসাই। তখন নিমাইয়ের সন্ন্যাস দিয়া ভারতী কাঁদিল, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিমাই এনে দিল। এই চৈতন্য নামের সার্থকতা কোথায়? কলির এই অচেতন জীবগণকে কৃষ্ণ নাম করলে দিয়ে চেতন করবে। তাহলে কি আমরা ঘুমিয়েছি বাবা? শুধু নন মুদ্রিত করে থাকলেই তাকে অচেতন বলা যায় না, আর নন মেলে চেয়ে থাকলেই তাকে চেতন বলা যায় না। কোথায় ছিলাম, কোথায় এসেছি, আমার কি কর্তব্য, আমি কি করিতেছি? এই আত্মতত্ত্ব জ্ঞান যার অন্তরে জাগিয়ে আছে সেই তো জাগ্রত আছে। তাই কলির এই ঘুমন্ত জীবগণকে হরিনাম দিয়ে কৃষ্ণ নাম দিয়ে চেতন করে বলে
চৈতন্য নামে সার্থকতা। আমার বৃতান্ত বলছে দুটি 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 ভাই চৈতন্য নিতাই রাধা দেব কৃষ্ণ রাধা দেব কৃষ্ণ রাধা দেব। এদের রাধা কৃষ্ণকে ধ্যান করতে বলেছে। আমার মৃদঙ্গে আরো বলছে অদ্বৈত সীতানা তাকে ধেয়াও তাকে ধেয়াও তাকে ধেয়াও। অদ্বৈত প্রভুকে ধ্যান করতে বলেছে। যদি বলেন অদ্বৈত প্রভুকে ধ্যান করব কেন? এই যে আমরা গৌর গৌর বলি, যদি গৌর না হইতো কেমন হইতো, কেমন ধরিতাম রে রাধার মহিমা ব্রহ্মর সীমা এই জগতে জানাতো। অদ্বৈত প্রভু তিল তুলসী দিয়ে সেদে কেঁদে যদি গৌরকে নামতেন, আমরা গৌর পেতাম কোথায়? তাই অদ্বৈত হুঙ্কার সুরধ্বনি তীরে আইলা না গুরু রাস, তাহার পিড়িতে আইলা তুরিতে উদয় নদী আমার জয় সীতানন্দ করলে বেগত নন্দ নন্দন হই রাজ বৃন্দাবন অদ্বৈত চরণে। তাই সে অদ্বৈত প্রভুকে ধ্যান করতে বলেছে। আমার মৃদঙ্গে আরো জানিয়ে দিচ্ছে যেসান সতত যুক্তাং শ্রীকৃষ্ণ লীলা ললিত গুণ কথা সাধুরে নইব শ্রবণ তাকে ঠিকিতাঙ্গে ঠিকিতাঙ্গে ঠিকিতাং কথাও তো মৃদঙ্গ। যে সাং সতত যুক্তাং, এই যে আমার মতো ব্যক্তিকে উদ্দেশ্য করে বলছে, যে ব্যক্তি এই অপরাগিত রাধা গোবিন্দ লীলা কথা শ্রদ্ধা সহকারে এই দুই কারণে শুনিল না, শ্রদ্ধা সহকারে এই বদলে উচ্চারণ করিল না, তাকে আমার মৃদঙ্গে ধিক্কার দিচ্ছে। তোমার জন্ম ধিক, তোমার রূপ যৌবন ধন ঐশ্বর্য সবই ধিক, কোনো কাজেই লাগবে না বাবা। যদি একবার হা কৃষ্ণ বলে হা গৌর বলে তো বুড়া চোখে জল হতে না। বলো তা বলো কত পেশালে বাড়িতে পারি, রাম কৃষ্ণ হরি এই দুটি অক্ষরই বলতে পারি। আমাদের এই অষ্টকালীন নিত্যলীলা স্মরণ করলে এই কলিহত জীবের কি লাভ হয়? বিশ্ব দার্শনিক ভাগবত গঙ্গোত্তরী ডক্টর মহানব্রত ব্রহ্মচারীজি তিনি জানিয়ে দিলেন, হে ভক্তগণ তোমরা জেনে নাও এই অপরাগিত রাধা গোবিন্দ লীলা স্মরণ করলে এই কলিহত জীবের কি লাভ হয়? 365 দিন এক বছর ভরে ত্রিসন্ধ্যা সেবা পূজা আহ্নিক করে এই কলিহত জীবের যে প্রেম ভক্তি লাভ হয়, একদিন এক রাত্রি অখণ্ড মনোযোগে এই অপরাগিত রাধা গোবিন্দ লীলা স্মরণ করলে 1 বছর লাভ হয়ে যায়। হে সাধু বৈষ্ণব, এই যে মধুরাতে মধুর লীলা আপনারা সকলে স্মরণ করুন, আমাকে আপনাদের চরণ ধরে দান করুন। আমরা কোথায় ছিলাম? শ্রীধাম নবদ্বীপ লীলা স্মরণে ব্রতী ছিলাম। এখন শ্রীধাম বৃন্দাবন লীলা স্মরণে ব্রতী হব। সে বৃন্দাবন লীলা স্মরণ করার পূর্বে আমার মৃদঙ্গে আরো জানিয়ে দিলেন, গৌর 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 নিতাই দুটি 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 ভাই ভাই ভাই। এই যে কলিযুগ অবতার গৌর সুন্দর এসে আমাদেরকে কি জানিয়ে দিলেন? জানিয়ে দিলেন খোল করতাল লইয়া এই বহুজন মিলিত হইয়া যে কৃষ্ণ ভজন করা যায়, আমরা তা জানতাম না। আমাদেরকে কে জানিয়ে দিলেন? এই যে গৌর নিতাই দুই ভাই এসে জানিয়ে দিলেন। আমার মৃদঙ্গ বলছে, আমার গৌরীতাকে ধ্যান করো, আমার গৌরীতাকে অর্চনা বন্দনা করো, আমার গৌরীতায় জয় দাও, দাদা জগতে জয়। একবার ভাই গৌরী নিতাই। na na na
কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো বৈষ্ণবে আসো সবাই মিলে প্রেম স্বরে প্রাণ ভরে করঝরে কাতরে রাধা গোবিন্দের জয়ধ্বনি দিয়ে বৃন্দাবন লীলা স্মরণে ব্রত হই। জয় জয় শ্রী শ্রী রাধা হরি বল হরি 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 বল হরি বল আজকে গোপাল মা যশোদার কোলে বসে নবনী সেবা করছেন। বৈষ্ণব কবি ভাবনয়নে দেখলেন, ওরে পাদুখানি তুলাই